পাহাড়ের পাদদেশে জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলেন আবু জাহেল, আশবুল্লাহ, সাইবা, মুগিরা, আবু লাহাব সব কাফেররা চলে আসলো। আজ দেখবে মোহাম্মদ কি করে আজকে দেখায়, চাঁদ বলে দ্বিখণ্ডিত হবে আজ। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন, রাত্রিবেলা আকাশে চাঁদ উঠল। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, চাঁদ কার অধীনে? চাঁদ চলে কার আইনে? এখন যিনি হুকুম দিলেন তিনি কে? আল্লাহর নবী, তিনি আল্লাহর হাবিব, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি সাহেবে কোরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি মালিকে শরীয়ত। আল্লাহ তার মতো কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো আল্লাহ তার কাউকে বানাবে না। তিনি হুকুম দিলেন, চাঁদ খোদার হুকুমে দুখণ্ডিত হয়ে যাও। চাঁদ চিন্তা, এখন যদি রসুলের হুকুম অমান্য করি তাহলে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন পর্যন্ত আল্লাহর শাস্তির ভিতরে থাকতে হবে। চাঁদ কাঁপতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজার 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 মক্কাবাসী, হাজার হাজার মক্কাবাসী দাঁড়িয়ে গেল। চাঁদ কাঁপতেছে, থর 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 করে চাঁদ কাঁপে। চাঁদ কেঁপে কেঁপে দুইটা খণ্ডে বিভক্ত হইয়া দুই পাহাড়ের দুই পাশে চাঁদ চলে গেল। চাঁদ কাঁপতে লাগলো, তখনও চাঁদ কাঁপতে লাগলো। হাজার হাজার মক্কাবাসী দাঁড়িয়ে দেখতে লাগলো, হায় হায় হায়, হলোটা কি? জীবনে যাহা কোনোদিন দেখি নাই তাহা আজকে আমরা দেখলাম, এটা কেমন করে হলো? ঠিক তখনই আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ভাত এ মক্কাবাসী, শুনছো? চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু করেছে। তখন কেউ কেউ মেনে নিল, আবার অধিক লোক আবু জাহেলের দলে চলে গেল। আবু জাহেলও চলে গেল, ঈমান নসিব হলো না। এটা যে আল্লাহর নবী, আর কোন সন্দেহ রইল না, কোন সন্দেহ আর রইল না, তিনি আল্লাহর নবী। বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, তার প্রমাণ কি? নবী বললেন, বেদুইন কি প্রমাণ তুমি চাও? বেদুইন বলল, হুজুর, ওই যে একটা গাছ দেখা যায় আরবে, যদি আপনি দেখবেন আমাদের দেশের মতো এত এত গাছ নাই, পাহাড়ির কোনায় কোনায়, ফাঁকায় ফাঁকায়, জায়গায় জায়গায় একটা দুইটা বাবলা গাছ আপনি দেখতে পারবেন, কাঁটাদার বৃক্ষ আপনি দেখতে পারবেন। এরা খুব শক্ত জীবন এবং শক্ত মাটির মধ্যে তারা বেঁচে থাকে। সাহাবী বলতেছে, হুজুর, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কাছে কালেমার কথা বলে সাক্ষ্য দেয়, আমি বেদুইন বিশ্বাস করে নেব আপনি নবী। ঠিক তখনই আল্লাহর নবী বললেন, বেদুইন, তুমি যে গাছের বলো গাছ রাসূল তোমাকে তলব করেছে, এরে বেদুইন তুমি যে বলো আমাকে ডাকতে হবে না। এই বেদুইন দৌড়ায় যায় গাছের কাছে, বলল, গাছ রাসূল তোমাকে আহ্বান করেছে। এই কথা শুনিয়া গাছ আস্তে করে ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়ে গাছ আস্তে করে সমস্ত শিকড়গুলি উঠাইয়া হেঁটে 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 আল্লাহর নবীর সামনে গাছ দাঁড়ায় গেল। না আস্তে বলেন সুবহানাল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে, ধূসর সাহারায় সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস। বুঝতে কি কোনো অসুবিধা? আচ্ছা বলেন তো, গাছ কি হাঁটার বস্তু না দাঁড়িয়ে থাকার বস্তু? জড় বস্তু না?
সে জড় বস্তু, সে একখানে দাঁড়িয়ে থাকবে, ওখানেই বেঁচে থাকবে, ওখানেই মারা যাবে। সে ওইখান থেকে খাদ্য নেবে, ওখানেই শোষণ করবে, ওখানেই থাকবে, সে এক স্থানে থাকবে, সে হেঁটে আসবে না। কিন্তু ডাকছে কে? নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ডাকছে? নবীর ডাক হাকিকতে আল্লাহরই ডাক। কি কথা কন না কেন? ও দাইয়ান ইলাল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। আপনি ডাকলেই আমি আল্লাহর ডাক হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আপনার আইন মানলে আমি আল্লাহর আইন মানা হবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আপনার দল হলে আমি আল্লাহর দল হবে। আপনার মাথ হলে আমি আল্লাহর মাথ হবে। আপনার পথ হলে আমি আল্লাহর পথ হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনাকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। আপনাকে অপমান করলে আমি আল্লাহকে অপমান করা হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বুঝতে আর কোনো অসুবিধা আছে? সহজ। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সারা জিন্দেগি তো যদি না বুঝেন, আপনারা জোর করে বোঝানো যেত না। কথা ঠিক কিনা ভাই? ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা অন্তর থেকে হয়। ডোন্ট মাইন্ড, আমাদের দেশের ছেলেমেয়েরা প্রীতি করে, যদিও অবৈধ, হারাম, কিন্তু দেখবেন ছেলেমেয়েরা যখন প্রীতি করে তখন ওই ছেলেটা মেয়েটা তার অন্তরে এমন আসক্তি আসে যে সে তখন বাপও চিনে না, মাও চিনে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যদিও হারাম, যদিও কি কথা কন না, যদিও কি হারাম, কিন্তু আসক্তি অন্তরে চলে আসছে। তখন ওই ছেলেটাও বাপ মা চিনে না, মেয়েটাও বাপ মা চিনে না, ওরা পালিয়ে চলে যায়। কথা কন না কেন? 20 বছরের বাবার ভালোবাসা সে মুহূর্তের মধ্যে বিসর্জন দিয়ে দিল। মায়ের ভালোবাসাটাকে সে বাম পা দিয়ে লাথি মেরে দিয়ে চলে গেল। আসক্তি, এটার নাম কি? আসক্তি। এটা হৃদয়ের ভিতরে আসে, দলিলে হয় না। এটা ভিতরে আসে, দলিলে হয় না। এজন্য এই সময় কোন ছেলে মেয়ে যদি আসক্তিতে পড়ে যায়, গার্জিয়ানদেরকে বলতেছি, চাপ প্রয়োগ না করে তাকে ঠান্ডা ভাবে মেসিং করার চেষ্টা করবে। কারণ কঠিন চাপ প্রয়োগ করলে সে হয়তো বেঁকে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই সময় তাকে ঠান্ডা ভাবে মেসিং করতে হবে। প্রচন্ড গরমে তাকে আস্তে আস্তে পানি ঢালতে হবে। যদি একসাথে বরফ মেরে দেন তাহলে একবারে আবার ঠান্ডা লেগে যাবে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি লাগবে। বুঝতে পারছেন? আস্তে আস্তে ঠান্ডা মারতে হবে। বাতাসে 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 জড়াইতে হবে। পিড়িতে তো কাঁঠালের আঠা, সহজে তা ছুটে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এমন এক আঠা, এটা সর্ষের তেল মারতে হয়। কি তেল মারতে হয়? সরিষার তেল মারতে হয়। ধীরে 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 সরিষার তেল মারেন। ছেলে মেয়েরা যে প্রীতি করে, বাপরে বাপ, এটা কাঁঠালের আঠা হয়ে গেছে। এটা আসক্তি। শোনেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসো। মুরগায় ডিম পারেনি মুরগায়? আপনাদের দেশে মনে মুরগা সুরগা নাই? মুরগিতে যে ডিম পারে, এই ডিম ফুটানোর জন্য, বাচ্চা দেওয়ার জন্য ডিমের উপরে তা দেয়। কতদিন দেয়? 22 দিন। 22 দিন নেই? আচ্ছা, 22 দিন ডিমের উপরে মুরগি তা দেয়। মুরগি 22 দিন পর্যন্ত পেট পরে খাবার খায় না, পানিও ঠিক মতো খায় না। ও বসে আছে বসে আছে বসে আছে বসে আছে বসে আছে বসে আছে। কারণ মুরগি মা হবে। কি হবে? মা হবে। যুবক, আপনাদেরকে বলতেছি, মা হবে মুরগিটা।
মা হওয়ার জন্য সে বসে রয়েছে, খাবার নাই, পানি নাই, না খেয়ে বসে থেকে তা দিয়ে বাচ্চা ফুটাইলো। বাচ্চা ফোটানোর পরে বাচ্চার সামনে আপনি খুদ ছিটিয়ে দিলেন, তখন দেখবেন এই মুরগি নিজে না খেয়া ঠুকরিয়ে বাচ্চাদের মুখের সামনে দেয়। কথা ঠিক কিনা? কারণ সে কি মা, সে কি, একসাথে বলেন, সে কি। এখান থেকে মা বুঝবেন, অত কোরআন হাদিসের দলিল লাগবে না। যার আকল আছে সে অল্পতে বুঝে, আর বিয়াক্কেল হাজার বুঝেলেও সে বুঝে না। কথা ঠিক কিনা? যেটা বেহাইয়া এটার হাজার বুঝেলেও বুঝে না, যে আদোওয়ালা সন্তান অল্পতেই বুঝে যায়। তো মা মুরগি ঠুকে বাচ্চারে মুখের সামনে খাবার দেয়। দেখবেন শিয়াল, বেজি, বন্য প্রাণী, চিল ওই বাচ্চা নিতে আসলে মুরগি তখন তার জীবন বিপন্ন করে ওর সাথে মারামারি করে। মুরগি জানে যে আমাকে ধরে ফেললে আমাকেও খেয়ে ফেলবে, কিন্তু তারপরও দেখবেন মুরগি কি করে, মারামারি করে বাচ্চার জন্য। এর অর্থ কি জানেন? মুরগি তার কলিজার ভিতর থেকে বাচ্চাদেরকে ভালোবাসে। কি কথা কন না কেন? স্বার্থে না বিনা স্বার্থে? যারা বলেন স্বার্থে না বিনা স্বার্থে? মা বাবা সন্তানকেও ভালোবাসে বিনা স্বার্থে। কি কথা কন না কেন? কোন স্বার্থে? বিনা স্বার্থে সন্তান বাবা মাকে ভালোবাসে। নবী বললেন, উম্মত তুমি যেইভাবে তোমার সন্তানকে বিনা স্বার্থে কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে অধিক পরিমাণে আমি রাসূলকে ভালোবাসলেই ঈমানের স্বাদ পাবা, নতুবা ঈমান কি বুঝবা না। একসাথে বলবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। আশা করি বুঝাইতে পারছি তো। এইভাবে ভালোবাসতে হবে রাসূলকে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে। আশা করি আপনাদেরকে ছোট্ট মা থেকে আমি আপনাদেরকে বুঝিয়েছি। যারা দূরে আছেন, সার্ভিস দিয়ে ঘুরতেছেন, ঘুরে তো লাভ নেই, ভিতরে এসে বসে পড়েন। আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আসরের নামাজের ভিতরে আমরা কমপ্লিট করে দিব, আমরা বেশি বাড়াবো না। তাহলে জোহরের পরে ভালোই হয়েছে মনে হয়, নাকি বলেন? একসাথে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গাছে যদি সাক্ষ্য দেয় মেনে নিব। গাছ হেঁটে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। প্রিয় নবীজি বললেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। গাছ বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেদুইন তখন বলতেছে, হুজুর, গাছে সাক্ষ্য দিছে মেনে নিলাম, কিন্তু আরো একটা কাজ বাকি আছে। বলে আবার কি? দেখেন তাকে দিল কত শক্ত ছিল। বলে আবার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গাছে যদি হেঁটে জায়গা মতো চলে যায়, তাহলে বুঝবো আপনি নবী। কি বুঝলেন? রুক্ষ আবহাওয়াতে তাদের দিল রুক্ষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমাদের এই অঞ্চলটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এই দেশের আবহাওয়া নরম, মানুষও নরম। এই অঞ্চলের আবহাওয়া নরম, মানুষও নরম, যার কারণে এই অঞ্চলে আউলিয়া খাম এসে যখন কালেমার দাওয়াত দিল, তখন আর বেগ পেতে হয় নাই। শুধু খাজা আজমিরি রহিমাহুল্লাহ একাই 90 লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছিলেন। শোনেন, খাজা আজমিরিকে যদি আল্লাহ কারামাত না দিতেন, খোদাই শক্তি না দিতেন, আর সেই দিন যদি তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে খাজা আজমিরির জায়গা আজমিরি হতো না। আজকে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুরা, মনে হয় শরীর একটু গরম হয়েছে, আর কি ভাবে বোঝা যাইতেছে শরীর একটু গরম হয়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা বলতে চাচ্ছে, খাজা আজমিরির মাজারের নিচে আমাদের মন্দির ছিল, ওই মন্দির ভেঙে খাজা আজমিরির দরগা বানিয়েছে, ওই দরগা আমরা ভেঙে ফেলে দেব। ওরা জানে না ওদের 14 পুরুষও খাজা আজমিরির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। ওরা জানে না খাজা আজমিরের রুহানি সন্তানের এখনো পৃথিবীতে বেঁচে আছে। ওরা জানে না যে এখানে হাত দিলে ওদের ভারত টুকরা
টুকরা টুকরা টুকরা হয়ে যাবে। ওরা জানে না 850 বছর ধরেও খাজার সাথে ওরা যুদ্ধ করে পারে নাই। ওরা ইতিহাস একেবারে বেমালুম ভুলে গেছে। নতুন নতুন কি নতুন ফেসবুক টিপেনওয়ালা হিন্দু, ফেসবুক টিপা হিন্দু বুঝে নাই যে বাটাম সালান কদ্দূর পর্যন্ত চলবে। কি কথা কন না কেন? ও নতুন নতুন, ও জানে না ফেসবুক টিপা হিন্দু তো বুঝে নাই। ও নতুন বুঝে না যে বাটাম সালান কদ্দূর পর্যন্ত যাবে, ও জানে না। বুঝতে পারছেন? হিন্দুদের সাথে আমাদের দেশে হিন্দুদের সাথে কোনো দূরত্ব নেই। আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য বাজার সদাই একসাথেই করি। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যারা হিন্দু আছে, আমাদের দরবারেও হিন্দু, যে আমরা তাদেরকে সমাদর করি, খাওয়াই, আদর করি। কি কথা কন না কেন? তারা আমরা মেহমান, তারা আমাদের কি মেহমান, তাদেরকে সম্মান আমাদের করতে হবে। আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে আর সে যদি অভাবী হয়, আর আপনি খাবার খেয়ে ঘুমাইলেন, সে ক্ষুধার্ত থাকলো, মনে রাখবেন আপনি মুসলমান হন নাই, আপনি মুসলমান হন নাই। কারণ সে ক্ষুধার্ত থাকবে, সে অন্য ধর্মের হোক, তাতে কি, সে তো মানুষ। সে কি এত বছর ধরে তারে কে খাওয়া? আল্লাহ খাওয়া। তাহলে আপনি একবেলা তারে খাওয়াইতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। এই জন্য সে অন্য ধর্মের হলেও তারে সমাদর করতে হবে। এদেশে আমার যেমন অধিকার আছে, তারও অধিকার আছে। কথা ঠিক আছে না? অধিকার আছে। আমরা জীবনে হিন্দুদেরকে ভিন্ন চোখে দেখি না। এলাকা ভিত্তিক মারামারি, ধরাধরি, রাজনীতি নিয়ে, এলাকা নিয়ে জমি জমা নিয়ে, এগুলো টুকটাক সারা দেশে কম বেশি আছে। আপন ভাই বেরাদারের ভিতরেই হয়, কি হয় না? তো সেখানে হিন্দু মুসলমান দুই এক জায়গা জমি নিয়ে, রাজনীতি নিয়ে, দোকানপাট নিয়ে, ব্যবসা নিয়ে হতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা আমার দেশে আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। দেখছেন আপনারা? আমরা দেখি নাই। এইগুলি আমরা হতে দিতে পারি না। কথা ঠিক কিনা? আমরা পারি না। এটা নির্মূলই থাকতে হবে, এইভাবেই থাকতে হবে। আমরা অসাম্প্রদায়িক একটা দেশ। আমাদের দেশের মতো নজির পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভারতে তো 2 দিন পর পরই মসজিদ ভাঙে, মুসলমান মারে, মুসলমান পিটায়, মুসলমান পিটায় আর কয় কয় জয় শ্রীরাম কয়, মারে আর কয় জয় শ্রীরাম বল, যত জয় শ্রীরাম বলবি না বলবি তত পিটাবো। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন কোন হিন্দুকে ধরে পিটায় বলছি বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার? জোর করে কোনোদিন আমরা কারো মুখে আল্লাহু আকবার ধ্বনি বানাইছি? বানাই নাই। আমাদের আকাবির যারা ছিলেন, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল ইয়ামানি মুজাররিদি, আমরা জোর করে যদি এই উপমহাদেশে 800 বছর মুসলমান শাসন করেছে, আমরা যদি জোর করে হিন্দুদের মুখ থেকে কালেমা স্বীকারোক্তি নিতাম, তাহলে এদেশে হিন্দুত্ববাদী তো খুঁজেই পাওয়ার কথা না। আমরা জোর করি নাই। কথা ঠিক কিনা? আমরা বিনা জোরে ভালোবাসা দিয়ে দিন প্রচার করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আল্লাহ তৌফিক দিক বুঝার, আমিন। তারা আমাদের প্রতিবেশী, হিন্দুরা আমাদের কি প্রতিবেশী, তাদেরকে প্রতিবেশীর নজরেই দেখতে হবে। ব্যবসা বাণিজ্য উঠা বসা, আমি নিজেই গত বছর হিন্দুর দোকান থেকে লক্ষ লক্ষ টাকার মাল কিনে যাকাত দিছি। কে মুসলমান দোকান কি আমার চোখে ছিল না? আমার বাজারে ছিল না? আমি তো ভিন্ন চোখে দেখিনি। আমি তো দেখিনি সে হিন্দু, তার দোকান থেকে মাল কিনবো কেন? এই মানে অন্তরেই তো আমার খেয়াল আসেনি, এই চেতনাই তো আমার খেয়াল আসেনি। আমি জানি যে সে আমার দেশের মানুষ, সে আমার বাজারের ব্যবসায়িক, আমার অন্তরের চেতনাই এটা, সে আমার দেশের নাগরিক। একই দেশের মানুষ আমরা, একই বর্ণের, একই ভাষার। আমি তো এই চোখে দেখছি। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, ইসলামের পথে, সুন্নিয়তের পথে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমরা দিন শেষে কার কাছে ফিরে যাব? একসাথে বলতে হবে, কার কাছে? এতে কোনো সন্দেহ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন শেষে আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, শূন্য হাতে আমরা চলে যাব। কত রাজা ধীরাজরা কবরে চলে গেল, যারা আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিল, অথবা যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, অথবা অন্যায় অবৈধভাবে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হলো, আপনি বলেন
সে সমস্ত টাকা কি খেয়ে যেতে পারবে? সব টাকা দুনিয়াতে রেখে যাবে, ভোগে ভাগে নিবে কে? তার সন্তান, তার নাতি। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে সে আসামি হবে, তার ওই ছেলে এই মেয়ে নাতি নাতকুর কি তারে তাই আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি দিতে পারবে? তার মানে এর অর্থ হলো তার মতো বোকা পৃথিবী তার কেউ নাই, যে দুনিয়াতে সন্তানের জন্য রাখিয়া আল্লাহর দরবারে আসামি হয়ে কবরে চলে গেল। এর মতো বোকা পৃথিবী তার কেউ হতে পারে না। আমরা সবাই একদিন আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহর আদালতে চলে যাব, শূন্য হাতে চলে যাব, খালি হাতে আমরা চলে যাব, কিছু নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। অতএব কিছু অর্থ রিজিক আমরা আল্লাহর পথে ব্যয় করব। মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আপনারা 2 কেজি 3 কেজি ধান ছিটাইলে 25 মণ 30 মণ ধান দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? একটা ফলের গাছ থেকে 50 বছর ফল দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ যদি একটা আম গাছ থেকে 50 বছর আম দিতে পারে, আল্লাহ যদি একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দিতে পারে, 2 কেজি ধান থেকে 25 মণ ধান যে আল্লাহ দিতে পারে, আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ আল্লাহ দিবে। বিশ্বাস আছে না নাই? আছে আছে আছে, হাত উঁচু করে বলেন আসলে বিশ্বাস আছে। একদিন দেখেন, বিশ্বাস রাখেন, যেই আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ। জোরে বলেন কত গুণ? 70 গুণ। সাথে বোনাস, অ্যাক্সিডেন্ট, বালা, দুর্ঘটনা, মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। এখানে একটা মাদ্রাসা আমরা তৈরি করছি। মাদ্রাসাটা হযরতে খাজা ইউনুস আলী রহিমাহুল্লাহের নামে। তিনি আমাদের দাদা পীর হযরতে শাহ সুফি ইউনুস আলী রহিমাহুল্লাহ। তিনার পীর মুর্শিদের নাম হযরতে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী। তিনার পীর মুর্শিদ শাহ সুফি ফতে আলী রসুল নমা। তিনার পীর হযরতে সৈয়দ শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি। তিনার পীর সৈয়দ শহীদ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। তিনার পীর মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনার পীর মুর্শিদ হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনার পীর মুর্শিদ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। তিনার পীর মুর্শিদ শেখ আব্দুল্লাহ আকবরাবাদী। তিনার পীর মুর্শিদ শেখ আদম বিন নূরি। তিনার পীর মুর্শিদ হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি, যিনি তলোয়ারবিহীন সম্রাট আকবরের সাথে জিহাদ করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনার পীর মুর্শিদ খাজা বাকিবিল্লাহ উজবেকিস্তানি। একবার বলবেন না মারহাবা। বুঝে জানতো সিলসিলা কত মজবুত, সিলসিলা কত মজবুত, সিলসিলা কত মজবুত। আমরা ওনার নামে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসা যার নামে হোক, পড়ানো হবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস। কথা ঠিক কিনা? মসজিদ যার নামে হোক। আমি বরিশালে দেখছি একটা মসজিদের নাম কসাই জামে মসজিদ। কসাই। আচ্ছা, মসজিদ যদি কসাই হয় তাহলে অবস্থা কি হবে? হ্যাঁ, কিন্তু নাম কসাই। কোন কসাই হয়তো মসজিদটা দিছে, এই জন্য কসাই জামে মসজিদ। আর এক জায়গায় দেখছি মা জামে মসজিদ, লক্ষ্মীপুর জামে মসজিদ। লক্ষ্মী কার নাম? কথা কন না কেন? লক্ষ্মী কার নাম? হিন্দুর নামে যদি মাদ্রাসা ও মসজিদ হইতে পারে, তা খাজার নামে মাদ্রাসা হইলে গা জ্বলবে কেন? কি কথা কন না কেন? মন খারাপ হবে কেন? কি প্রশ্ন আসে না ভাই? আমি তো ইনসাফের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে পারি না? অবশ্যই পারি, আমার অধিকার আছে। যদি লক্ষ্মীর নামে মসজিদ হইতে পারে, যদি কানাইয়ের নামে মসজিদ হতে পারে, যদি আপনার ওই কি বলে রামের নামে মসজিদ হতে পারে, রামগড় জামে মসজিদ, রাম শহর জামে মসজিদ, রাম শহর মাদ্রাসা, এই আপনার দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মানে কি? শয়তান বন্ধ করার মাদ্রাসা আর কি, শয়তান বন্ধ। দেওবন্দ মানে শয়তান বন্ধ। তো দেওবন্দ মাদ্রাসা, এই কানাইপুর মাদ্রাসা, লক্ষ্মীপুর মাদ্রাসা যদি হিন্দুদের নামে এরকম হতে পারে, তাহলে খাজা ইউনুস আলী মাদ্রাসা একজন অলির নামে মাদ্রাসা, সেখানে আমাদের কানোই বিতর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন। একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যাকে আমাদের দেশে ইংরেজিতে বলে সম্রাট আলেকজান্ডার। মূলত আলেকজান্ডার কিন্তু জুলকারনাইন না, এটা একটা ভুল তথ্য। সম্রাট আলেকজান্ডার তিনি পরবর্তীতে, কিন্তু বাদশা জুলকারনাইন
তার কথা কোরআনে আল্লাহ তার প্রশংসা করছেন। তিনি সর্বপ্রথমে বিধর্মী ছিলেন। তা আমাদের যে মক্কা, এই মক্কা ঘর নির্মাণ করতেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহর একত্ববাদের উপরে। তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের লোক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের নাম লিখেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি মুসলমান? একসাথে বলেন আমরা কি মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতেছেন। তোমার কাবাতে যদি যান, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাথর কেটে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ গাঁথতেছেন। কাবাটা কেন? কাবা না হলে কি আল্লাহ দ্বীন প্রচার করতে পারতেন না? পারতেন। কিন্তু কেন কাবা? আল্লাহ তার কোরআনে স্পষ্ট তার ব্যাখ্যা দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। হাবিব, আপনি উম্মতকে বলেন আমি প্রথম ঘর নির্মাণ করছি, ঘরের আগে কোনো ঘর নাই। আমি প্রথম ঘর নির্মাণ করছি, সেই ঘরের নাম হচ্ছে বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এখন কি নাম? জোরে বলেন এখন কি নাম? আগে কি ছিল? তো বাক্কা থেকে মক্কা কেন হলো? কোরআনে আল্লাহ বলেন বাক্কা, আপনি বলেন মক্কা, তাহলে সেটা কেমন হলো? লাল্লাযী বিবাক্কা, কোরআন বলতেছে বাক্কা, আপনি বলতেছেন মক্কা, তাহলে কেমন হলো? মক্কাটার পিছনে কারণ হচ্ছে আমার রাসূলের নাম মুহাম্মদ। নবীর নাম কি? এই নামটা কে রাখছে? মুহাম্মদ নাম কোথা থেকে আসলো? এবার আসেন, মুহাম্মদ নামটা কোথা থেকে আসলো? হযরতে শায়ের রাসূল, রাসূল করিমের শায়ের ছিলেন নবীর একজন সাহাবী। তিনি বেঠে খুঁটেছিলেন নবীর শানে। সারা জীবন তিনি নাতে রাসূল গেয়ে গেছেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنُ شَهَدَ وَشَقَّ لَهُ لِيُذِلَّهُ فَذُو الْعَرْشِ مَحْمُودٌ وَهَذَا مُحَمَّدٌ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শোনেন, যারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তোমরা চুমা কেন লাগাও, আল্লাহর নাম শুনে চুমা লাগাও না, কারণটা কি? আমি তার একটা ব্যাখ্যা দিয়ে যাই, আজকে বোঝাটা জরুরি। এটা নিয়ে আমাদের দেশে অনেক বিতর্ক আছে যে আল্লাহর নামে তোমরা চুমা দাও না, তো মুহাম্মদের নামে চুমা দাও, কারণটা কি? যুক্তি কথা আছে না? আমার ভাইরা যুক্তি দেন যে আল্লাহ বড় না নবী বড়? তো সবাই উত্তর দেয় আল্লাহ বড়। তো আল্লাহর নাম শুনে, আল্লাহ শুনে তোমরা চুমা দাও না, তো মুহাম্মদ নাম শুনে চুমা দাও, কারণটা কি? এখন শুনেন, মুহাম্মদ নাম কোথা থেকে আসলো? এই অর্থ যখনই আপনি জানবেন তখনই বুঝবেন যে মুহাম্মদে চুমা দিলে আল্লাহ চুমা দেওয়া হয়ে যায়। বুঝাইতেছি আপনাকে, মুহাম্মদ নামে চুমা দিলে আল্লাহ নামে চুমা দেওয়া, কথা কন না, মুহাম্মদ নামে চুমা দিলে আল্লাহ নামে চুমা দেওয়া। মুহাম্মদের গুণগান করলে আল্লাহর গুণগান হয়ে, মুহাম্মদের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়ে যায়। আমি পরে ব্যাখ্যা করতেছি, দলিল দিচ্ছি। অশাক্কালাহু লিউজিল্লাহু
ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। শায়ের রাসূল প্রিয় নবীর সাহাবী তিনি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমার নবীর নাত প্রশংসা করতে করতে বললেন, ইন্নাকা উলিদতা মুবাররান, নবী গো মিন কুল্লি আইব, আপনার জন্ম আগে পরে আপনার কোনো জন্মের ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব, আপনি একবারে পৃথিবীতে আসছেন জন্মের আগে পরে আপনার কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই। এখন আমার দেশে যারা বলেন রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, ওই যে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, সতর্ক থাকবেন। আপনাদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব। পছন্দ করেন আর না করেন, ও ছাতা দিয়ে আমরা চলি না। কথা ভালো করে বুঝবেন। তাদের যুক্তিকতা হলো মুহাম্মাদের পিতামাতা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনি? আচ্ছা বলেন, কোন কাফেরের পেটে রাসূলকে আল্লাহ রাখছে? কোন কাফেরের মাধ্যম দিয়ে রাসূলকে আল্লাহ দুনিয়াতে আনছে? সি 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 সি। মানুষের একটা সুস্থতা বোধ থাকা উচিত, মানুষের সামান্য আকল থাকা উচিত। কারণ আকলের মধ্যে যদি কুত্তায় পেশাব না করে তাহলে এই কথা কেউ বলতে পারে না। কি কথা কন না কেন? কারণ আকলের মধ্যে যদি কুকুরে পেশাব না করে তাহলে সেই কথা বলতে পারে না। এটা আশ্চর্য কথা, যা শয়তান পর্যন্ত কোনোদিন কল্পনাতেই আনে নাই যে এত বড় মারাত্মক কথা যে এই জাতি বলতে পারে। আবার বলি, কোন কাফেরের পেটে রাসূলকে আল্লাহ রাখে নাই। কি কথা কন না কেন? কোন কাফেরের মাধ্যম দিয়ে রাসূলকে আল্লাহ পৃথিবীতে আনে নাই। কি কথা বলেন? কথা বলেন। বিশ্বাস আসেনি আপনাদের? হাত উঁচু করে দেখেন তো, বিশ্বাস আসেনি? দয়ার নবী যেখানে, নবী রাসূল যেখানে, রাসূলুল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, নারে তাকবীর। সাহাবী কি বলতেছেন? ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব, আপনার জন্মের আগে পরে কোনো ত্রুটি নেই। অর্থাৎ আপনার জন্ম মুবারক, পৃথিবীতে আসছেন তাতেও কোনো ত্রুটি নেই। যদি না থাকে তাহলে রাসূলের আব্বা আম্মা কাফের কি করে হয়? আর কাফেরের মাধ্যম দিয়ে রাসূলকে কি করে আনলো? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তো অপবিত্রতার মাধ্যম দিয়ে রাসূলকে কিভাবে আল্লাহ আনলেন? এই জন্য আপনাদেরকে বিশ্বাস মজবুত রাখতে হবে। হিন্দুদের সাথে আমাদের দূরত্ব কিন্তু সামাজিকতা নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব ব্যবসা বাণিজ্য নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব রাষ্ট্র নিয়ে না, রাজনীতি নিয়ে না। তাদের সাথে আমাদের দূরত্ব, তাদের সাথে বিয়ে শাদী করেন না, আত্মীয়তা করেন না, একমাত্র কারণ বিশ্বাসের জন্য। তারা বহু দেবতায় বিশ্বাসী, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। তারা বহু ভগবানে বিশ্বাসী, আমরা নবীতে বিশ্বাসী। কথা বলে ঠিক কি না? তারা বহু দেবতার সামনে মাথা নত করে, আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি। কথা বলেন ঠিক কি না? দূরত্ব কোথায়? বিশ্বাসী। জোরে বলেন, দূরত্ব কোথায়? যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমিন জোরে কয়, এটা হেরেমেও আমিন জোরে বলে, এটা নিয়ে আমাদের তাদের সাথে দূরত্ব বেশি না। কিন্তু তাদের সাথে দূরত্ব হচ্ছে আমাদের বিশ্বাসে, আকীদাগত। যখনই বলবে রাসূলের আব্বা আম্মা কাফের, আল্লাহর কসম করে বলি পৃথিবী উল্টে গেলেও আমি তাকে মেনে নিতে পারবো না। কথা সাফ ক্লিয়ার, কাটসাট কথা, বাকি কি করে লাভ নাই। আমি তাকে কখনো মেনে নিতে পারবো, কারণ সে তার রাসূলের জন্মে ভুল ধরছে, নবীজির জন্ম মোবারকে ভুল ধরছে। আপনাদেরকে অনেক কিছু বুঝতে হবে। আমার কাছে দলিল এই বিষয়ে ইমাম সুয়ুতি আজ থেকে 550 বছর আগে কিতাব লিখছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা। পুরা রিসালাটা আমি কয়েকবার সার্চ করছি, কয়েকবার না অন্তত 10 বার পুরা রিসালাটা আমি বারবার পড়ছি।
চিন্তা করছি যে সর্বনাশ, কত বড় ভুল বিশ্বাসের উপরে মানুষ প্রতিষ্ঠিত থাকতে পারে। ইমাম সুয়ুতি 550 বছর আগে মুসলমানের ভুল ভাঙাই দিয়ে গেছেন যে রাসূলের আব্বা আম্মা কাফের হতে পারেই না, নবীর আব্বা আম্মা কাফের হলে রাসূলের বেলাদতে ভুল হয়ে আসবে। হাই সর্বনাশ, কি মারাত্মক বিশ্বাস নিয়ে তারা পৃথিবীতে বেঁচে আছে, আপনার গা শিহরে উঠবে। আচ্ছা বলেন, আপনি এসে আমাকে বললেন ফরিদি সাহেব আপনার বাপ গরু চোর, ধরেন বললেন, তা আমি আপনারে গরু চোর বলার পরে বললাম ভাই আপনি কত বড় ভালো লোক, আমার বাপরে গরু চোর কইছেন, তা আসেন 2 কাপ চা খাওয়াই, কিছু পয়সা পকেটে দিয়ে আপনারে খুব সম্মানের সাথে আমি আদর টাদর করে চুমা টুমা দিয়ে বিদায় করবো, নাকি বলেন? আপনার মা যদি পতিতাও হয়, তাও একজন লোকে যদি আপনার মাকে গালি দেয়, তাও আপনার কলিজায় ব্যথা লাগবে, কারণ সে আপনার মা। কথা ঠিক কিনা? সে আপনার কি মা। তো আপনার মাকে গালি দিলে যদি আপনার কলিজায় আঘাত লাগে, তাহলে আপনি বুঝেন রাসূলের মাকে গালি দিচ্ছেন আপনি, রাসূলের আব্বাকে গালি দিচ্ছেন আপনি, কাফের বলে গালি দিচ্ছেন, জাহান্নামী বলে গালি দিচ্ছেন। ছি 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 ছি। মানুষের একটু সেন্স তো থাকার দরকার। তারা আবার আমাদের দেশে বড় বড় গলায়, এমনি আমাদের দেশের মুসলমানের দলে দলে মতে মতে ভাগ, তারপরে আইসা আমাদের দেশে আবার নামাজ নিয়ে ঝগড়া বাঁধাই দিচ্ছে। কি কথা কন না কেন? এটা নিয়ে ঝগড়া বাঁধাইছে, এমনি আমরা একত্রিত হতে পারতেছি না, তারপরে এর ভিতরে আইসা আবার নতুন 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 কিছু ঢুকাইয়া আমাদের ভিতরে আবার নতুন করে ফিতনার ভিতরে ফেলাইছে। প্রিয় ভাবনার মুসলমান হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবী রাসূল তিনি বলতেছেন, ও আল্লাহর নবী আপনার সম্মানকে আল্লাহ এতটাই বুলন্দ করলেন, কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনার বেলাদতের আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করেছিল, আসমান জগতে রূহের জগতে আপনার সাথে কথা বলেছিল। আল্লাহ আপনার এই বডি স্ট্রাকচার, আপনার সৌন্দর্য কিভাবে আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ আপনার সাথে পরামর্শ করলো। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। আপনার শানকে আল্লাহ এতটাই সমুন্নত করলেন যে আজানে আল্লাহর নামের পরে আপনি নবীর নাম আমার আল্লাহ লাগায়া দিলেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সূর্য কার আইন মানে? পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি কার আইন মানে? আমরাও আল্লাহর আইন মানব। আল্লাহ বলে দিলেন, হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেইখানে চলবে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেখানে চলবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান সেখানেই চলবে। কথা কয় এখানে চলবে। আর আপনি না বুঝলে আমার সাথে কিছু করার নাই। আপনি বুঝেন না, সেটা আপনার মস্তিষ্কের দোষ, আপনার অসুস্থতা আছে। রাফানা লাকা যিকরা, সূরা ইনশিরার আয়াত আল্লাহ নাযিল করলেন, আয়াতের তাফসীরও আল্লাহ করলেন। তাফসীর করে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তার রাসূলের খেদমতে বললেন, হুজুর আল্লাহ কি বলেছেন আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তখন জিবরাইল বলেন, আল্লাহ তাফসীর করে আমাকে পাঠিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে, আল্লাহর হাম যেখানে হবে আপনার দুরূদ সেখানে চলবে, আল্লাহর আইন যেখানে চলবে আপনার সুন্নাত সেখানে চলবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এজন্য আমরা স্লোগানে বলি, কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। কোরআনের আইনের সাথে সাথে রাসূলের সুন্নতের আইন চলবে। এই ফয়সালা কি আমাদের না আল্লাহ? তাহলে আল্লাহর স্লোগানের সাথে আমার রাসূলের স্লোগানও চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে এত কিছুর স্লোগান চললো, খালি রাসূলেরটা বাদ যাবে, কারণটা কি? এগুলো অসুস্থতা, কিছু মানুষের অসুস্থতা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, কথাগুলি ভালো করে বোঝা প্রয়োজন।
হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু শায়েরে রাসূল, তিনি এরপরে লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাজার হাজার সাহাবীদের সামনে তিনি নাত বলতেছেন। দেখেন, তৌহিদ কিন্তু আমাদের চাইতে তারা বেশি ভালো বুঝতেন। তৌহিদের জন্য আমাদের চাইতে তারা আগে জীবন দিয়েছেন। আল্লাহর তৌহিদ রুবুবিয়াতের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিলেন। তাও কেমন করে জীবন দিলেন? আহা, তাদের জীবনী যদি আপনি শুনেন, গা শিহরি উঠবে, পশম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ নারী সমাজ, শুনিয়া যাবেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন কৃতদাসী। সমাজে দাসীদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। দাস দাসীদের বিন্দু মাত্র কোনো দাম ছিল না। হযরত সুমাইয়া কালিমাতুত তাওহীদ পড়ার পরে আবু জাহেলের দলেরা তাকে ধরে নিয়ে চলে গেল। আহা, সেই দিন সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু কাফেরদের মন সেই দিন নরম করে নাই। হাত মাগুলি বাঁধলে আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়াকে ডেকে বলল, সুমাইয়া, তুমি যদি জীবন দিতে চাও তাহলে জীবন নিয়ে যাব, যদি কালেমা ছেড়ে দিতে চাও তো জীবন ফিরিয়ে দিব। সুমাইয়া ডাক দিল, আবু জাহেল, যেই সত্য হৃদয়ে ধারণ করেছি সেই সত্য আর কলিজা থেকে আমি কখনো বের করব না। আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই বিশ্বাস থেকে আমি কখনো সরে আসব না। আবু জাহেল তার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষার আঘাত করলো, খুচি খুচি। আপনি বুঝতে পারতেছেন কতটা পৈশাচিক ভাবে, কঠিন ভাবে তার জীবন কেড়ে নেওয়া হলো। গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু একটা বাক্য বললেন, ইয়া রাব্বি, যেই কালেমা আমি কবুল করেছি, যে ঈমান আমি আমার কলিজার মধ্যে নিয়েছি, আল্লাহ আমার জীবন চলে যাবে, আল্লাহ আমার ঈমান বের করে দিও না। এই জন্য আল্লাহ কোরআনে একটা দোয়া শিক্ষা দিলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হ্যাঁ নারী সমাজ, শুনিয়া যান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ঈমান দেয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। স্বামীর চোখের সামনে স্ত্রীকে শহীদ করা হলো। হযরত ইয়াসার অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ ছিলেন, খুবই অভাবী, হীন ক্ষীণ, খুবই দুর্বল। আপনারা জানবেন, সব সময় দুর্বলকে সবলরা অত্যাচার করে। পৃথিবীর আদি থেকে দুর্বলদেরকে সবলরা শোষণ করে, দুর্বলদেরকে সবলরা অত্যাচার করে, দুর্বলদেরকে সবলরা ব্যবহার করে। কথা কন না কেন? আদিকাল থেকে এটা জুলুম। এটা কি? একসাথে বলেন, এটা কি? জোরে বলেন, এটা কি? আমরা অনেক জুলুম করি। বহু মানুষ এদেশে জুলুম করে, বহু মানুষ জুলুম করে। সন্তান বাবা মার সাথে জুলুম করে, বহু সন্তান বাবা মার সাথে জুলুম করে, বহু স্বামী তার স্ত্রীর সাথে জুলুম করে। নারীকে অসহায় ভেবে, দুর্বল ভেবে যারা যৌতুকের দাবি করে, আমি মনে করি ও শুয়োরের চাইতে, কুত্তার চাইতেও নিকৃষ্ট। এটা জুলুম, এটা ভেঙে দিতে হবে। এগুলি অন্যায়, চুরমার করে দিতে হবে। যে যৌতুক চাবে বুঝবেন ও কুত্তার চাইতে খারাপ, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলেন। ওর সাথে আত্মীয়তা করা যাবে? ও ছোট লোকের ঘরের ছোট লোক, ওর মতো ছোট লোক পৃথিবীতে আর একটাও নাই। কথা কি খারাপ বলছি ভাই? ওর সাথে আত্মীয়তা করা যাবে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝবেন, এ ছোট লোক, এ সারা জীবন আপনার মেয়েকে কষ্ট দিবে। একটা ছোট লোক, এর সাথে কোনো আত্মীয়তা নেই। মনোযোগ দিবেন হাজিরিন, পাবনাবাসী, কথাগুলি ভালো করে শুনবেন। যদিও দিনের ভাগে কি খারাপ হইছে ভাই? সবই আল্লাহ দিচ্ছে।
আর তো সারা দেশে দিনে প্রোগ্রাম করি, সিলেট অঞ্চল এই আমাদের ওই লেনগুলিতে দিনে হয়, রাতে না পেয়ে হুজুর দিনেই দেন, তাছাড়া আলহামদুলিল্লাহ দিনেই চলুন। তো ঘাটে দেখা হয়েছে, মাহফিল সেরে এক সময় কাজের জন্য আসছি ঘাটে, বাবলু ভাইয়ের সাথে দেখা, বাবুর সাথে বললাম দিনে দেন, আলহামদুলিল্লাহ। তো দিনেই আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে নি ভাই? একসাথে বলেন আল্লাহু আকবার। প্রচুর মানুষ, সবাই যদি আসে তো ভিতরে জায়গা হবেই না, কথা ঠিক কিনা? সবাই আসলে ভিতরে জায়গা হবে না। তো সবাই আসেন, বসেন। আমরা সব শোনেন, আমরা যারা ইসলাম মানি, আমরা যারা দ্বীন মানি, তারা আমাদের ঘুরে ফিরে কিন্তু আমরা এক, কথা কন নাকি, ঠিক কিনা? ঘুরে ফিরে আমরা কি এক। শোনেন, ফিলিস্তিনিদেরকে আজকে ইসরায়েল মারতেছে, মারার সময় ইসরায়েল কি যখন বোমা মারে তখন কি শিয়া সুন্নি দেখে মারে? না না, শিয়া সুন্নি দেখে মারে না, ও মারার সময় একসাথেই মেরে দেয়। ও কে মরলো না মরলো ওটা দেখার তার সময় নাই, হুজুর মরবে না জালেম মরবে না আলেম মরবে ওটা সে দেখে মারে না। তো মনে রাখবেন, দিন শেষে কিন্তু আমরা এক, কথা ঠিক কিনা? দিন শেষে আমরা কি এক, একসাথে বলেন, দিন শেষে আমরা কি, দিন শেষে আমরা কি। আপনি খালি পারবেন দোয়া বন্ধ করে দিতে আর মিলাদ বন্ধ করতে, এলেন লেগে আল্লাহ মুসলমানদেরকে এই আলেম বানাইছে না, আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না। আমার কথা কাটসাট ভাই, শক্ত কথা। এদেশে বহু পতিতালয় আছে, কোন আলেম পতিতালয় ভাঙতে পারে না, কারণ ওটা ভাঙার দরকার, ওটা ভাঙে পতিতাদেরকে পুনর্বাসন করার দরকার। আল্লাহ আলেমদেরকে এজন্য পাঠাইছে, রাসূলের দুরূদ সালাম আর মিলাদ দোয়া এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে না। কথা মনে বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তো রাসূল কারীমের সাহাবী সুমাইয়া জীবন দিলেন, কয় আল্লাহর উপর বিশ্বাস রেখে এক আল্লাহ। ইয়াসর রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো, তার স্বামী খুবই দরিদ্র পীড়িত অভাবী মানুষ ছিলেন, তার দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো। আহা, রশি বেঁধে দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। বলা হলো, ইয়াসার জীবন দিবি না ঈমান দিবি? ইয়াসার বললেন, জীবন যাবে, ঈমান যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আহা, সেই দিন হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহার দুই পায়ের মধ্যে রশি বেঁধে দুই উটের গলার মধ্যে বেঁধে ছেড়ে দেওয়া হলো। দুই উট দুই দিকে চালিয়ে দেওয়া হলো। উট দুই দিকে সরিয়ে যাচ্ছিল, আর হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেরে গেল। তারপরেও হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছেন, ঈমান তিনি দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ত তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। হযরত সুমাইয়া জীবন দিলেন, ইয়াসার জীবন দিলেন। তাদের একটা সন্তান আব্দুল্লাহকেও শহীদ করা হলো। বেঁচে ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাকেও বেদমভাবে পিটানো হলো। মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে চলে যাওয়া হলো। কোন রকম ভাবে তিনিও বেঁচে গেলেন। কিন্তু কখনো কাফেরের সামনে মাথা নত করেন নাই, কখনো মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই, কখনো জুলুমের সামনে তিনি মাথা নত করেন নাই। বন্ধু,
হাসান বিন সাবিত তিনি আরো লিখতেছেন কবিতার ছন্দে ছন্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম রেখেছেন ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আরশের অধিপতি যিনি, তার একটা সিফাতি নাম আছে মাহমুদ। আরশের অধিপতি সিফাতি নাম মাহমুদ। ওয়া হাদা মুহাম্মদ, মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কার নাম থেকে? জোরে বলেন। আল্লাহর মাহমুদ নাম থেকে নবীর কি নাম রাখা হলো? একসাথে বলেন। আর মুহাম্মাদের মিম থেকে বাক্কার কি নাম রাখা হলো? মক্কা। একসাথে বলবেন না মারহাবা? মাহমুদ থেকে কার নাম রাখা হলো? নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ থেকে বাক্কা থেকে মক্কা। একসাথে বলা যাবে মারহাবা? এই জন্য মক্কার আগে নাম ছিল বাক্কা, এখন নাম হয়েছে মক্কা। আমার রসুলের নাম থেকে বাক্কার নাম মক্কা, আর রসুলের নাম মাহমুদ, আল্লাহর নাম থেকে মুহাম্মদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা আমরা বলি না, এটা সাহাবায়ে কিরাম 30,000 40,000 শত শত সাহাবায়ে কিরামের মজলিসে হাসান বিন সাবিত রসুলের নাম গাইতেন। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন, আপনি নবীর নাম ওয়া হাদা মুহাম্মদ শব্দটাই আল্লাহ রাখছে, আল্লাহর পবিত্র নাম মাহমুদ থেকে আপনার নাম রাখা হয়ে গেল। তাহলে এবার একটু চিন্তা করেন যে শানে রেসানত থেকে আপনি ছোট করে দেখলেই কপালে বিপদ ছাড়া আর কিছু নাই। কথা ঠিক কিনা? কপালে বিপদ ছাড়া আর কিছু নাই। অনেক বড় বিপদ আছে, যে বিপদের কোনো বাপ মা নাই। দুনিয়ার আদালত থেকে আপনি খালাস পাবেন। বাংলাদেশের রাজনীতি সিস্টেম হলো এক দল গেলে আরেক দল, আরেক দল গেলে আরেক দল, এই দল গেলে সেই দল, সেই দল গেলে এই দল। এই নানান কিচ্ছা কাহিনী আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চলতেছে। ওটা দেখতে 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 আমরা এখন বুড়া হয়ে গেছি। বাকি জীবন আর কত কিছু দেখতে হবে জানি না। কিন্তু আল্লাহর নীতির কি কোনো পরিবর্তন হয়েছে? রসুলের নীতির কি কোনো পরিবর্তন হয়েছে? না, এক নীতিতে চলমান, এক নীতিতে। আল্লাহ তার রসুলের নাম আল্লাহ থেকে রাখছেন। দুনিয়াতে আপনি পৃথিবীর আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়লে আর রক্ষা হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। প্রিয় পাবনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহ রসুলের নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ, তার মাহমুদ শব্দ থেকে। আর পবিত্র মক্কার নাম বাক্কা থেকে রাখা হলো মক্কা, আমার নবীর নাম থেকে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হাবিব, এই মক্কা ঘর আমি প্রথম নির্মাণ করেছি। এই ঘরের মাধ্যমে আমি তামাম পৃথিবীতে হেদায়েতের প্রতিষ্ঠিত করব। এই জন্য আপনার বাড়ির যে মসজিদ আছে, এই মসজিদের খেদমত করা, মূলত আল্লাহর ঘরের খেদমত করা, এই মসজিদকে সম্মান করা, মূলত আল্লাহর ঘরকে সম্মান করা। কারণ পৃথিবীর সমস্ত মসজিদগুলি কাবা শরীফকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে তামাম পৃথিবীর সব মসজিদ নির্মিত হয়েছে। মসজিদ যদি না থাকে দিন থাকবে না। মসজিদ যদি না থেকে সালাত প্রতিষ্ঠিত হবে না। মসজিদ যদি না থাকে তাহলে মসজিদকে কেন্দ্র করে দিন প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবীতে হেদায়েতের বাণী ছড়িয়ে দিয়েছেন। মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম দুনিয়াতে, তামাম পৃথিবীতে আল্লাহর আইন আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, সমস্ত মসজিদের মা কি? বাইতুল্লাহ। জোরে বলেন, সমস্ত মসজিদের মা বাইতুল্লাহ। কাবা শরীফ হচ্ছে সব মসজিদের মা। তো এই আপনার বাড়ির মসজিদের খেদমত করলে মূলত কাবার খেদমত হয়ে যায়। এই জন্য আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীজির নাম রাখা হয়েছে মুহাম্মদ। তাহলে মুহাম্মদ নামে সুমা দিলে আল্লাহর নামে সুমা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আরেকটু ব্যাখ্যা করি, মনোযোগ দিন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা,
কার কালাম? আল্লাহর কালাম। এই কালামগুলি কি আল্লাহ সরাসরি দুনিয়াতে পাঠাইছে? তো প্রথম কোন জায়গা পাঠাইছে? না, এখনো বুঝছেন নাই। আল্লাহ এই কালাম প্রথম কোন জায়গা পাঠাইছে? আল্লাহ এই কালামটা সর্বপ্রথম তার রসুলের কালবে নিক্ষেপ করছে। আবার বলি, এই কালামগুলি আল্লাহ তার রসুলের কালবে অবতীর্ণ করছে। একসাথে বলবেন মারহাবা। অ্যাটেনশন, এখানে আমার অনেক কিছু বুঝার আছে। লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবাল, ও নবী, আমি যদি এই কোরআন পাহাড়ে নিক্ষেপ করতাম, নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তাহলে আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। মাউন্ট এভারেস্টকে যদি ভালো করে দেখতে চান তো আপনাকে দার্জিলিং যেতে হবে। তো দার্জিলিং গেলে আপনি শুধু দেখবেন সাদা সাদা বিরাট বড় পাহাড়, শুধু সাদা দেখবেন, বরফ পড়া, বরফে আচ্ছাদিত। দার্জিলিং গেলে দেখবেন। তো প্রিয় উপস্থিতি, এই পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন রাখতেন তাহলে পাহাড় ক্ষুধার ভয়ে গলে মিসমার হয়ে যেত। এই কোরআন আল্লাহ তার রসুলের কালবে মুবারকে নিক্ষেপ করেছেন। একসাথে বলা যাবে মারহাবা। এবার বলেন তো নবীর কালবের ওজন কত? হ্যাঁ, এর ওজন নির্ণয় করতে পারবেন? তাহলে রসুলের কালব আর আমাদের কালব একরকম, তাহলে নবী আর আমরা একরকম। এত বুঝে গেছেন, এত দলিলের দরকার নাই তো, এটা আপনি বিবেক দিয়ে বুঝলেই হয়ে যায়। রাত ভরে শিখলেনের তো দরকার নাই। রসুলের কালব আর আমাদের কালব একরকম। যদি একরকম হতো তাহলে আমাদের কালবে কিছু নিক্ষেপ করার কথা ছিল। না না না, আল্লাহ রসুলের কালবের ওজন আপনি বুঝে যান। সে কালবে আল্লাহ নিক্ষেপ করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অ্যাটেনশন, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। আমরা এখানে সাইডে কথা না বলি ভাই, তো মনোযোগ দেন। আল্লাহর নবীর কালবে কোরআন আসতেছিল। নবীজি প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর হাবিব চাদর, শীতের কাপড়, কম্বল মোড়ানো ছিল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। সাহাবায়ে কেরাম বুঝতেছেন নবী ঘামতেছেন, ঘামতেছেন, ঘেমে 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 চুপসে গেল। নবী ভার হয়ে গেলেন, ওজন হয়ে গেলেন। উটের পিঠে চড়ে বসা থাকলে ওই সময় উটের পিঠ বাঁকা হয়ে পাগুলি মাটির ভিতরে দেবে যেত। নবীজি কোথাও দাঁড়িয়ে থাকলে পাগুলি মাটির মধ্যে বসে যেত। কোরআন আসতেছে, আসলো, নবীজি স্বাভাবিক হলেন। তখন সাহাবায়ে কেরামকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তখন সাহাবীরা বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন, সাহাবীরা কোরআন আসছে কোন রাস্তা দিয়ে দেখছে? জিব্রাইল আসছে দেখছে? আল্লাহ বলেছে দেখছে? আল্লাহ বলেছে শুনেছে? কিন্তু সাহাবীরা জানছে যে রসুল বলছেন এটা কোরআন। সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করেছেন এটা কোরআন, কারণ সাহাবীরা আগে নবী বিশ্বাস করেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আগে নবী বিশ্বাস করেছে। এটা ধরতে, ধারণ করতে আপনার সময় লাগবে। আবার বলি, আবু বকর সিদ্দিক কি আগে আল্লাহ দেখেছেন, আগে নবী দেখছে?
হযরত আলী কি আল্লাহ আগে দেখেছে না আগে নবী দেখেছে? আম্মা জান খাদিজা কি আগে আল্লাহ দেখেছে না আগে নবী দেখেছে? নবী দেখেছে। সব সাহাবীরা কি আল্লাহ দেখেছে না নবী দেখেছে? নবী বলেছেন কবরে আযাব হয়, সাহাবারা বলছেন এটাই ঠিক। নবী বলছেন দুই কাঁধে দুই ফেরেশতা আছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন হাসরে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আল্লাহ এক, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আগে নবীরা আসছিল, সাহাবীরা বলছেন এটাই ঠিক। নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে তাহা যারা বিশ্বাস করবে তারা ঈমানদার। নবী বললেন আমার উপরে যাহা আসছে এই কোরআন আমার উপরে নাজিল হইল, আল্লাহর পবিত্র কালাম আমার কালবে আল্লাহ ঢেলে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। আরো জোরে বলেন। আমরা কি বলবো, ঠিক না বেঠিক? একসাথে বলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন আমিনু আমিনু ঈমান আনো কামা আমানান নাস, আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না মারহাবা? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? তাহলে আমাদেরকেও রাসূল মানতেই হবে। কথা কোন ঠিক কিনা বেঠে? নবী মানতে হবে। জোরে বলেন, নবী মানতেই হবে, কোনো সন্দেহ নাই। এখন বলবেন যে হুজুর নবী মানবো কি করে? কাফেররা জিজ্ঞেস করলো মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ এক তা বুঝবো কি করে? নবী বললেন কি করলে বুঝবেন বলেন তো? আবু জাহেল বলতেছে ভাতিজা আকাশের চাঁদ দেখেছো? যদি চাঁদ তোমার হুকুমে দ্বিখণ্ডিত হয় তাহলে বুঝবো তুমি নবী এবং আল্লাহ আছে। বলো। নবী বলেন হ্যাঁ চাচা এটাই হবে। আবু জাহেল সময় ঘন ঘটা করে দাওয়াত দিচ্ছে, কয় যা সম্ভব না তা আজকে আমার ভাতিজা দেখাইব, আজকে দেখা যাক ভাতিজার দৌড় কতদূর পর্যন্ত আছে। আবু জাহেল তো জানে না যে ভাতিজার দৌড় আল্লাহ পর্যন্ত। কথা ঠিক কি না? ভাতিজার দৌড় কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত। আবু জাহেল জানে না। অ্যাটেনশন, মনোযোগ দিবেন।